গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, এই জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একটাই ইসলাম ধর্ম আমরা পেয়েছি। সেই ইসলামটা হইল হুসাইনি ইসলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে পয়রা আমার নবীর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা জীবন দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন তারা শহীদ। আর আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হ্যাঁ শঙ্করা দহের মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবী রাহমাতাল লিল আলামিনের জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, পাক পাঞ্জাতনের জন্য যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন তারা কখনো মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাল আহইয়া, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বস্তুত অনুধাবন করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা জিন্দা, আমরাও বলি জিন্দা। এই কোরআনের কথাগুলোই আপনার আমার মানার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক, এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের কথাকে আমার আল্লাহ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর পবিত্র জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন। কি বলবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কদম মুবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের আয়াতে কারিমা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى يا رسول الله نبي ও মায়ের নবীজি, আপনি নবীর উম্মতদেরকে বইলা দিন, আপনি আপনার উম্মতদেরকে বইলা দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে কোনো প্রতিদান চাই না। আমার নবী কিন্তু ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। আমার নবী তায়েফের ময়দানে নিজের দান্দান মুবারক শহীদ করে দিয়েছেন। আমার নবীর মাথা মুবারকের ভিতর দিয়া, আমার নবী রহমাতাল লিল আলামিনের মাথা মুবারকের ভিতরে হেলমেটের লোহার টুপি পর্যন্ত ঢুইকা গেছে। নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। এই কবরটা যখন হযরতে ওই যে একজন আল্লাহর প্রিয় বন্ধু, যিনি হইল ইয়ামন দেশের হযরতে ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন শুনতে পাইল আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, ওই নবীর দান্দান মুবারক শহীদ, আমি কেমনে মুখের মধ্যে দাঁত রাখি? এই জন্য ওয়াইস করণী একটা দাঁত ভাঙা পালাইছে। এখন আবার টেনশনের মধ্যে পইরা গেছে, আমার নবীর কোন দান্দান মুবারক শহীদ হইছে আমি ওয়াইস করণী জানি না। এই জন্য যুবক ভাইরা একটা কইরা 32টা দান্দান উনি ভাঙা দিয়েছে। আমার নবীর প্রেমের কারণে শরীরের মধ্যে আঘাত করা হারাম, মাথার চুলের মধ্যে টান্না চুল চিরে ফেলা হারাম, শরীরের জামা কাপড় চিরে ফেলা হারাম, কিন্তু শরীরে এমনিতে আঘাত করা হারাম। কিন্তু আমার নবীর মহব্বতে 32টা দান্দান মুবারক শহীদ কইরা দিয়া আমার নবীর জুব্বা মুবারক উপহার পেয়েছে। শুধু তাই নয়, ওই ওয়াইস করণীর মাধ্যমে আমার নবীর উম্মতকে অনেক জান্নাতের ফয়সালা কইরা দিবে। আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, ও
শঙ্করাদকের মানুষ শুধু এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনের মাথা মোবারক দিয়া যখন লোহার হেলমেটের টুপি ঢুইকা গেছে, ইন্দিমেন্ট টাইমে আমার নবী আস্তে করে জমিনের মধ্যে পইরা যাইবেন। এই মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিনের একজন সাহাবী জিনার নাম কইল মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী ডাইকা কয়, নবী গো, আপনি নবীর মাথা মুবারক তাইকা রক্ত মুবারক গুলো ঝর্ণার মতো ফিনকি দিয়া বের হয়ে গেছে, এই রক্ত মুবারক আমি জমিনের মধ্যে পান করতে দিব না। এই মুহূর্তের মধ্যে আমার নবীর এই রক্ত মুবারক গুলো এইভাবে লইয়া লইয়া মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু পান কইরা পালাইছে। একজনের রক্ত আরেকজনে পান করতে পারে না, হারাম। একজনের প্রস্রাব আরেকজনে পান করতে পারে না, হারাম। যুবক বারা, কিন্তু আমার নবী এমন নবী, ওই নবীর রক্ত মুবারক যেই মাত্র হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেছে, এই মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, হ্যাঁ মালিক বিন সিনান, তুমি তো আমি নবীর রক্ত মুবারক পান করো নাই। এই রক্ত মুবারক যেই বডির ভিতরে প্রবেশ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বডিটাকে আমার আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাইবে না, আমার আল্লাহ ওই বডিটাকে জান্নাত দান কইরা দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, ঠিক কিনা? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেম দিতে রাজি, নবীর প্রেম দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলো না নবীজির পাগল, নর পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সকল রোগে রসদ দয়ালে নবীর সালাম দরদ। আমার সকল রোগে রসদ দয়ালে নবীর সালাম দরদ। আমার সকল রোগে রসদ দয়ালে নবীর সালাম দরদ। বকতিতে তাহা পরি যখন, বকতিতে তা পরি যখন পাই যে মনে বল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, মালিক বিন
সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পবিত্র রক্ত মুবারক যেই মাত্র পান করেছে, আমার নবী ডাইকা বলে মালিক, এই রক্ত মুবারক পান করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বডিটারে কখনো জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতো না। ওই বডির মধ্যে আমার আল্লাহ তোমার জান্নাতের নিয়ামত দান কইরা দিব। তাইলে বোঝা গেল দুনিয়ার মানুষের রক্ত পবিত্র, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের পা মুবারকের তল মুবারক তাইকা নিয়ে শুরু কইরা মাথা মুবারকের তাল মুবারক পর্যন্ত যাহা কিছু আছে সব কিছুই হইল পুত পবিত্র। ওই নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসার দরকার আছে কিনা না? আর জোরে খান এ বন্ধু, ও যুবকের দল, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে মনে করেন লোহার হেলমেটের টুপি পয়ন্ডুইকা যখন গেছে, আমার নবী আসতে কইরা উহুদের পাহাড়ের মধ্যে পয়রা যাইতেছে। আমার আল্লাহ ডাইকা বলে পাহাড়, বন্ধু তুমি পাহাড়ের মধ্যে পয়রা যাইতেছে, আমার বন্ধুর আমার বন্ধু তুমি যেই পাহাড়ের মধ্যে আরোহণ করছে, এবার এই তুমি বুঝনি আমার বন্ধুর শান কত মহান। উহুদ পাহাড় ডাইকা বলে জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, শুধু দুনিয়ার সমস্ত মানুষ আমার নবীরে ভালোবাসে না, আমরা উহুদ পাহাড় পর্যন্ত আমার নবীকে আমরা ভালোবাসি। হ্যাঁ যুবক ভাইরা, এই জন্য উহুদ পাহাড়টা যেই জায়গার মধ্যে আমার নবী আসতে করে শুইয়া যাইতেছেন, ওই পাহাড় তো একটা পাথর রে বাবা, এই পাথরগুলো দেখা যায় নরম বিছানা হয়ে গেছে, আমার নবী যেন জাজিমের মধ্যে শুইয়া আরাম করতেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কত কষ্ট করছে ইসলামের জন্য, তায়েফের ময়দানে আমার নবীকে মারধর করছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের বডির দিকে তাকাইয়া কাফেররা আমার নবীর জিসিম মুবারকের মধ্যে পাথর মারছে, আমার নবীরে কাফেররা পাগল পর্যন্ত বলে দিয়েছে। এরপরে আমার নবী কয়, ও দুনিয়ার মানুষ, এর বিনিময়ে এত কষ্ট করছি ইসলামের জন্য, এর বিনিময়ে আমি নবী কোনো কিছুই চাই না। ও নবী কি চান? এরপরে আমার নবী ডাইকা বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, চাই শুধু আহলে বায়াতের মহব্বত, চাই শুধু ইমাম হাসানের মহব্বত, চাই শুধু হুসাইনের মহব্বত, চাই মা ফাতেমার মহব্বত, চাই মাওলা শেরে খুদা আলীর মহব্বত, চাই পাক পাঞ্জাতনের মহব্বত। আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজেই কয়, এর বিনিময়ে আমি নবী শুধু আহলে বায়াতের মহব্বত চাই। আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এখন বুঝতে হইবে আহলে বায়াত কারা, পাক পাঞ্জাতন কারা। আমার নবী রাহমাতাল লিল আলামিন এইভাবে একখানা চাদর মুবারক পরিধান করে বৈশা রইছেন। লম্বা কথা শর্ট কইরা সামনের দিকে যাইব। আমার নবী একখানা চাদর মুবারক পরিধান কইরা বৈশা রইছে। এই মুহূর্তের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে হাজিরা দিয়েছে, আমার নবীকে সালাম দেয়। আমার নবী ডাইকা বলে ফাতেমা, ও জগতের মা ফাতেমা, আমি নবীর কাছে আসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে যায়। যেহেতু আমার আলোচনার বিষয় শুহাদায়ে কারবালা, এই জন্যই একটু দিলটারে নরম কইরা একটু মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুইনা নেন, বুঝতে পারবেন ইসলামের জন্য তারা কত কষ্ট করছে। আজকে তো আমরা মাগনা ইসলাম পাইছি, এই জন্য কোনো মায়া মহব্বত নাই। কথা বলুন ঠিক না বেটে? রক্তের দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই জন্য বাংলাদেশের জন্য মায়া হয়। এই ইসলামের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, এই জন্য ইসলামের জন্য মায়া হয়। কথা বলুন ঠিক না বেটে? যুবক বারা, আসুন সামনের দিকে যাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কদম মুবারকের মধ্যে হাজিরা হইছে। আমার নবী ডাইকা বলে ফাতেমা, আমি নবীর কাছে আসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেল। আমার নবী ডাইকা বলে ফাতেমা, এই চাদর মুবারকের ভিতরে তুমি প্রবেশ করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চাদর মুবারকের ভিতরে
ভিতরে প্রবেশ করছে। শঙ্করাদকের মানুষ, নাসিরনগরের মানুষ এই মুহূর্তের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুবারকের ভিতরে প্রবেশ করার পর কিছুক্ষণ পর চলে আসলো শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাইকা বলে, আলী গো তুমিও এই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করো। হযরতে শেরে খোদা মাওলা আলী চাদরের ভিতরে প্রবেশ কইরা দেখতেছেন একদিকে মা ফাতেমা বৈশা রয়েছে, আর একদিকে হযরতে মাওলা আলী আমার নবী মাইজে বৈশা রয়েছে। এরপর দুই ভাই, একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হুসাইন। কি জন্য ইমাম হাসানকে ভালোবাসবেন, কি জন্য ইমাম হুসাইনকে ভালোবাসবেন? আমার নবী একদিন আমার নবীর হুজরা মুবারক তাইকা বের হয়েছে। আমার নবীর ডান কান্দের মধ্যে ইমাম হাসান, আমার নবীর বাম কান্দের মধ্যে ইমাম হুসাইন। হুজরা মুবারকের সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ায়া রয়েছে আমার নবীকে দেখার জন্য। ও বন্ধুরি, এই মুহূর্তের মধ্যে ডানে হইল ইমাম হাসান, বাম কান্দের মধ্যে ইমাম হুসাইনকে লইয়া আমার নবী হুজরা মুবারক থেকে বের হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন, কিতাবের নাম শাওয়াহিদুন নবুয়ত। ওই কিতাবের মধ্যে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা বর্ণনা দিয়েছেন। আব্দুর রহমান জামি বলেন, এই জগতের মানুষ আমার নবী রাহমাতাল লিল আলামিন দুই কান্দের মধ্যে, যেই শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না, ওই নবী রাহমাতাল লিল আলামিনের এক কান্দের মধ্যে ইমাম হাসান আর এক কান্দের মধ্যে ইমাম হুসাইনকে লইয়া বের হয়ে আসছে। সাহাবায়ে কেরাম তাকায়, হাই রে, যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না, ওই নবীর এক পাশে হাসান, ওই নবীর আরেক কাঁধের মধ্যে ইমাম হুসাইন। তাতে আর বোঝার বাকি নাই আমার নবী হাসান হুসাইন রে কত ভালোবাসে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন যাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, জগতের মানুষ আল্লাহর নবী হুজরা মুবারক তাইকা বের হইয়া ডান কানে এবং বাম কান্দের মধ্যে হাসান হুসাইন দুইটা বাইরে লইয়া এবার সাহাবায়ে কেরামগণকে ডাইকা বলে, সাহাবীরা আমার দিকে তাকাও। আমার নবী সাহাবায়ে কেরামগণকে ডাইকা বলে, আমার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকাইলো। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, মান আহাব্বা হুমা হুয়া হুমা হুম। যারা আরবি নাহু সরফ বুঝবেন তারা বুঝবেন দ্বিবচন বুঝাইছে। মান আহাব্বা হুমা, হুমা বলতে এখানে দ্বিবচন, অর্থাৎ আমার নবী হাসান রে বুঝাইছে, আমার নবী হুসাইন রে বুঝাইছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, মান আহাব্বা হুমা, যারা এই দুইজনকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আবগাদা হুমা, এরপরে আমার নবী কয়, যারা এই দুইজন রে ঘৃণা করলো, ফাকাদ আবগাদানি, তারা যেন মূলত আমি নবী রাহমাতাল লিল আলামিনকে ঘৃণা করলো। ও যুবকের দল, হাসান হুসাইন রে ভালোবাসা কইলে আমার নবীর ভালোবাসা হয়, হাসান হুসাইনকে ঘৃণা করলে আমার নবীকে ঘৃণা করা হয়। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগেই কথাটা বলে দিয়েছেন। এরপরও দেখা যায় এজিদি মুসলমান টাকার জন্য, দিনারের জন্য, দিরহামের জন্য, গদির জন্য, দুনিয়ার লোভের মধ্যে পইরা তারাও কিন্তু মুসলমান ছিল। তাদের মাথার মধ্যে টুপি ছিল, তাদের মুখের মধ্যে দাড়ি ছিল, তাদের শরীরের মধ্যে পায়জামা পাঞ্জাবি ছিল, তারা এক একজন হাফেজ কোরআন ছিল। এরপর দেখা যায় কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার নবীর পরিবারের অনেক সদস্যদেরকে কারবালার জমিনের মধ্যে নির্মমভাবে শহীদ কইরা দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়, কলিজা মোর ফাটিয়া যায় রে শুনিলে সেই বর্ণনা। মুহররমের 10 তারিখে
কি ঘটিল কারবালায় বাইরে কি ঘটিল কলিজা মোর ফাটিয়া যায় রে শুনিলে সেই বর্ণনা কলিজা মোর ফাটিয়া যায় রে শুনিলে সেই বর্ণনা হাসান শহীদ জহরবান হুসাইন শহীদ কারবালায় ওয়াইরে হুসাইন শহীদ ও জয়নাল আবদিন বন্দি গহইল ইয়েজিদারই জেলখানায় মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায় হায়রে কি আল্লাহ কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে সেই বর্ণনা যাইও না রে জয়নাল তুমি জয়নাল যাইও না হায়রে তুমি জয়নাল যাইও না তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ থাকবে না তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ থাকবে না মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায় হায়রে কি গো কলিজা মোর ফাটিয়া যায় রে শুনিলে সেই বর্ণনা জবান খুলে সবাই বলেন না আল্লাহু আকবার গভীর মনোযোগ বন্ধু এ যুবকের দল একদিকে মা ফাতেমা বৈশা রইছে আর একদিকে মাওলা শেরে কুদা আলী বৈশা রইছে চাদর মুবারকের ভিতরে এর কিছুক্ষণ পর দেখা যায় হযরত ইমাম হাসান এবং হুসাইন দুইটা ভাই বাড়ির আশেপাশে আম্মা আব্বারে তালাশ করে খুঁজে পায় না এই দুই ভাই যখন হযরত শেরে কুদা মাওলা আলীরও পায় না এই দুই ভাই যখন মা ফাতেমারও পায় না দুই ভাই তালাশ করতে 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 নবীর দরবারের মধ্যে আসছে আয়েশা ডাইকে বলে নবী গো আপনি নবীর দরবারের মধ্যে মনে হয় আমাদের আব্বা আম্মা চলে আসছে এই জন্যই আমরা তালাশ করে পাইতেছি না আমার নবী ডাইকা বলে হাসান ও প্রিয় হুসাইন তোমরা দুই ভাই আমি নবীর কাছে আসো এবার দুই ভাই আমার নবীর কাছে যায় আমার নবী রহমাতাল লিল আলামিন হাসান এবং হুসাইনের গালের মধ্যে চুমু খায় টুটির মধ্যে চুমু খায় কণ্ঠনালীর মধ্যে চুমু খায় এইভাবে আমার নবী আদর করতেছে হাসান হুসাইনকে এ যুবক বারা আল্লাহর নবী ডাইকে বলে হাসান হুসাইন তোমরা চাদর মুবারকের ভিতরে প্রবেশ করো এই মুহূর্তের মধ্যে দুই ভাই আমার নবীর চাদর মুবারকের ভিতরে প্রবেশ করছে প্রবেশ কইরা দেখে ওই চাদরের ভিতরে আমার নবী রহমাতাল লিল আলামিন মাঝে বৈশা রইছে একদিকে মা ফাতেমা বৈশা রইছে আর একদিকে হযরতে শেরে খুদা মাওলা আলী বৈশা রইছে এবার দুই বাইরে নিয়ে বসাইছে এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ওই চাদর মুবারক এর ভিতরে লোক সংখ্যা কতজন জোরে কোন কয়জন এই পাঁচজন পাক পাঞ্জাতন এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন আপনারা জানেন পাক অর্থ পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে দেহ পাঁচটা পবিত্র দেহ একজন হইল রহমাতাল লিল আলামিন আরেকজন হইল শেরে খুদা মাওলা আলী আরেকজন হইল খাতুনে জান্নাত মা ফাতেমা আর দুইজন হইল হাসান আরেকজন হইল হুসাইন এবার পাঁচজনকে লইয়া আমার নবী হইল মূল এবার এই চারজনকে লইয়া আমার নবী আমার আল্লাহর দরবারে ডাইকা
ডাইকা বলে মালিক ও আল্লাহ, এরা হইল আমি নবীর পরিবার, এরা হইল আমি নবীর অংশ, এরাই হলো আমি নবীর বংশ, এরাই হইল আমি নবীজির আহলে বায়াত। আল্লাহ তুমি জানো আমি ওনাদেরকে কত ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বন্ধু আপনি যাদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। আমার নবী কত ভালোবাসে, আমার নবী সিজদার মধ্যে গিয়েছে, সাহাবায়ে কেরাম পিছনে হইল মুক্তাদি, আমার নবী হইল ইমাম। এই মুহূর্তের মধ্যে হাসান হুসাইন দুই ভাই আমার নবীর গর্দান মুবারকের মধ্যে সিজদা জনিত অবস্থায়, এবার দুইটা ভাই আমার নবীর গর্দান মুবারকের মধ্যে গিয়ে বৈশা গেছে। এবার আমার আল্লাহ ডাইকা বলে বন্ধু বন্ধু গো বন্ধু গো, আপনার মনে চাইতেছে আপনি এই মুহূর্তের মধ্যে সিজদা তাইকা মাথা মুবারক তুলবেন না, তুললে হাসান হুসাইন দুইটা ভাই পিছনে পইরা যাইবে, কষ্ট পাইবে, আঘাত পাইবে। আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনি যাদেরকে এত ভালোবাসেন আমি আল্লাহ এদেরকে আপনার মতোই ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ নবী যতক্ষণ মনে চাই আপনি নবী সুবহান রাব্বিয়াল আলা পাঠ করতে থাকুন, ততক্ষণ পর্যন্ত হাসান হুসাইন দুই ভাই আপনি নবীর গর্দান মুবারকের মধ্যে বসে থাকুন। এরা যখন স্বেচ্ছায় আপনি নবীর গর্দান মুবারক তাইকা নামবো তখন আপনি সিজদা তাইকা মাথা মুবারক উঠাইবেন, এর আগে আপনি নবীর সিজদা মুবারক তাইকা মাথা মুবারক উঠাইবেন না। আমার নবী কিতাবের মধ্যে আসছি আমার নবী সুবহান রাব্বিয়াল আলা পাঠ করে পড়তে 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 সাহাবায়ে কেরাম কয় আল্লাহ জানে কি ঘটনা, মনে হয় নবীর দরবারে কোনো ওহী নাজিল হয়ে গেছে। আসলেই তো ওহী নাজিল হইছে, এই জন্য সাহাবায়ে কেরাম সিজদার মধ্যে পড়ে রয়েছে। কিতাবের মধ্যে আসছে 41 বার পর্যন্ত আমার নবী সুবহান রাব্বিয়াল আলা বলেছে, হাসান হুসাইন পিছনে নামছে, এরপরে আমার নবী সিজদা তাইকা মাথা মুবারক উঠাইছে। ওই হাসান হুসাইনের দাম কম না বেশি? জোরে জোরে কোন কম না বেশি? এ যুবক যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন আল্লাহর জান্নাতের মধ্যে না যাইব কোন পুরুষ জান্নাতে যাইতে পারবে না। হাসান হুসাইন হইল জান্নাতের নওজওয়ানদের সম্রাট। যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন জান্নাতের মধ্যে না যাবে ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু জান্নাতে যাইতে পারবে না। তাহলে জান্নাতে যাইতে গেলে হাসান হুসাইনের দরকার। হাসান হুসাইন মহিলাদের সর্দারনি হইল খাতুনে জান্নাত, ওই হাসান হুসাইনের আম্মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আম্মারা ও মা বোনেরা, আপনি আমি যদি জান্নাতে যাইতে হয় অপবিশ্বাসের অনুসরণ করা যাবে না, মৌসুমীর অনুসরণ করা যাবে না, গায়ক গায়িকা নায়ক নায়িকার অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে খাতুনে জান্নাত মা ফাতেমার। ঠিক কিনা বলেন? হাততালি বলো ঠিক কিনা? কিন্তু আজকে আশ্চর্যের বিষয়, আমরা মুসলমান ওই নবীর উম্মত হয়ে ওই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতের মুসলমান হয়ে আজকে আমরা দেখি নায়ক নায়িকা গায়ক গায়িকা অনুসরণ করছি, ইসলামের কিন্তু 12টা মান বাজানো হচ্ছে। হাততালি বলেন ঠিক কিনা? ঘরে বসে ইসলামের কুরবান করবার লাগে আমরা ফাড়াইছেন আল্লাহ। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে ভালোবাসা রাখবে, যে যার সঙ্গে উঠাবসা রাখবে, যে যার সঙ্গে মহব্বত রাখবে তার সঙ্গে তার হাসর নজর হবে। হাত তুলে বলুন ঠিক কিনা? আপনি যদি রাসূলকে ভালোবাসেন রাসূলের সঙ্গে হাসর নজর হবে, আপনি যদি সুদখোরকে ভালোবাসেন সুদখোরের সঙ্গে হাসর নজর হবে, আপনি যদি গাঞ্জুটারে ভালোবাসেন গাঞ্জাখোরের সঙ্গে হাসর নজর হবে, আপনি যদি মদখোরকে ভালোবাসেন মদখোরের সঙ্গে হাসর নজর হবে, আপনি যদি ইয়াবাখোরকে ভালোবাসেন ইয়াবাখোরের সঙ্গে হাসর নজর হবে। ইয়াবাখোর, মদখোর, সুদখোর, গাঞ্জাখোর সব যাবে জাহান্নামে, তুমিও যাইবা জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? এজন্য ভালো মানুষের দাম আছে কিনা নাই? কোরআনের কথাগুলো বলতেছি কষ্ট হইতেছে। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই কো। সুবহানাল্লাহ।
ঠিক আছে ঠিক আছে। নামাজে রোজায় ইমান তাজা করিবাই সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে বাবা, সবাই নামাজে পড়ে। নামাজে রোজায় ইমান তাজা করিবাই সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে বাবা, সবাই নামাজে পড়ে। ওরে জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পইরো বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই গো, মুনাফিক বালানা সুন্নি হইয়া তাই গো। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই গো। জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, যুবক বারা, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন আমার আল্লাহর দরবারে হাত তুইলা ডাইকা বলে মালিক, এরা কইল আমি নবীর আহলে বায়াত, এরা কইল আমি নবীর পরিবার, এরাই হইল আমি নবীর অংশ, আমি উনাদেরকে ভালোবাসি, আমি উনাদেরকে মায়া করি, মহব্বত করি। এবার আমার আল্লাহ ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আপনি নবী যাদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আপনি নবী যাদেরকে মায়া করেন মহব্বত করেন আমি আল্লাহ তাদেরকে মায়া করি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তের মধ্যে আমি আপনাকে জানাইয়া দিলাম আমিও তাদেরকে ভালোবাসি, আপনি নবী কি চান বইলা দিন। এই মুহূর্তে আমার নবী রহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কাটাইকা বলে মালিক, আমি চাই আমি নবীর এই পরিবারের সকল সদস্যদেরকে আপনি আল্লাহ 100% পবিত্র বানায়া দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কথা কবুল করছে। আমার নবী আবার ডাইকা বলে জিবরাইল, শুধুমাত্র বন্ধুরে পার্সোনাল ভাবে জানাইলে চলবে না, আমি আল্লাহ আইন জারি কইরা দিতে হইব, আর না হয় বেয়াদবের দলেরা সুযোগ পাইয়া যাইব। আমার বন্ধু হাবিবুল্লাহ এই পরিবারকে আহলে বায়াত হিসেবে তারা স্বীকৃতি দিবে না, দলিল দিছে আল্লাহ, এরপরও কিন্তু তারার দলে মানে না। তারার দলে কেমনে মানব? তারার দলে ফাললে ছুরি চালায়, ঠিক নেই? এরা নিজের বায়ের শৈল ছুরি লাগাইতে পারে, আমরা শৈল ছুরি চালাইতে পারতাম না। বলো ছুরিটা আবার কেমনে বুঝলাম না। এরার মধ্যে কয়েকদিন আগে গেছে বিশ্ব ইজতেমা, জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপ, এরা গ্রুপ ফিডাফিডি লাগিয়া মারামারি লাগিয়া দেখবেন নামাজ পড়তো আবার বেশি দেরি লাগে না, আবার গদা লইতো এর আর বেশি সময় লাগে না। কথা কোন ঠিক না বেটি? টুফি উফি ফালাইয়া কোরআন শরীফ উড়ায় ফালাইয়া ওই যে যেভাবে কাজটা করছে এইভাবে দেখা যায় এরা বাইয়ে দেখা যায় সাত গ্রুপ আর জুবাইর গ্রুপ, এরা যখন বিশ্ব ইজতেমা লাগিয়া গেল ফিডাফিডি মারামারি, তো বাতিজার ফুদাইতের একটারও রাখুন যেত না। গদা লইয়া দেখি মাই মাথার ফাঁক দিয়ে আফরে দেখা কোমর সমর বাইন্দা কাপড় চোপড় কুইল্লা ল্যাং টিউটি ফিন্দা সেরা গদা লইয়া লাগে গেছে গা, তিনটারে মারছে ডাকা। ঠিক কি না বলুন? কয়টারে মারছে? কয়টারে? এরার বাইরে মারছে, এরার বাইরে। আপনারা আমার মারতে কোনো অসুবিধা আছে না? ফিডাফিডি মারামারি জায়েজ আছে, কিলাকিলি মুরামুরি ইসলাম সমর্থন করেন। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের হাত এবং জবান থেকে নিরাপদ নয়, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কি না? কষ্ট হইব আপনাদের? চলবনি? গভীর মনোযোগ যুবক, এ মুরব্বি বাবাজি রাখু, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন বলেছেন আল্লাহ আমার পরিবারের সকল সদস্যদেরকে আপনি আল্লাহ 100% পবিত্র বানায়া দিন, এবার ডাইকা বলে জিবরাইল, ও জিবরাইল
যাও 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 যাও, আমার বন্ধু নবী কামলেওয়ালার কদম মুবারকের মধ্যে তুমি চলে যাও। আল্লাহ কি জন্য যাইব? কয় আয়াতে কারিমা লইয়া যাও। আমি আল্লাহ যে আমার বন্ধু হাবিবুল্লাহর পরিবারের সদস্যদেরকে আমি আল্লাহ 100% পবিত্র বানাইয়া দিছি। এই বিষয়টাই আমার বন্ধুরে গিয়া জানাইয়া দাও। এবার ডাইকা বলতেছেন আয়াত হইল ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এটা কোরআন শরীফের আয়াত নাযিল হইছে নি। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর পরিবারের সকল সদস্যদেরকে আমি আল্লাহ 100% পবিত্র বানায় দিলাম। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। এরপরে এদেরকে বলা হয় ফাক ফানজাতন। ফাক হইল পবিত্র, ফানজা মানে পাঁচ, তন মানে দেহ, পাঁচটা পবিত্র দেহ। এ যুবক ভাইরা, আরো কোরআন শরীফে আরো আয়াত আছে। আমার আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বয়ান করেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এরপরে বলতেছেন ফাবি আইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বন্ধু ও দুনিয়ার মানুষ শুইনা নাও, তিনি আল্লাহ দুইটা দরিয়া প্রবাহিত করছেন। একটা দরিয়ার সঙ্গে আরেকটা দরিয়া সম্পর্কযুক্ত। এই দরিয়া কোন দরিয়া? এই দরিয়া দ্বারা কোন দরিয়া বুঝাইছে রে বাবা? এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতেছেন হযরতে আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مرج البحرين يلتقيان قال هو علي وفاطمه। একটা দরিয়া দ্বারা বুঝাইছে আলীর দরিয়া, আরেক দরিয়া দ্বারা বুঝাইছে ফাতেমার দরিয়া। আলীর দরিয়া দ্বারা বুঝাইছে বেলায়েতের দরিয়া, ফাতেমার দরিয়া দ্বারা বুঝাইছে নবুয়তের দরিয়া। আলীর মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ওলিদের সিলসিলা জারি থাকবে, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে এই পৃথিবীর জমিনের মধ্যে নবীর বংশের আবির্ভাব থাকবে। হে আমার আশিকিন জাগিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি। ও যুবকের দল, ফাতেমা কইল আমার নবীর কলিজার টুকরা, ফাতেমা কইল আমার নবীর অংশ। এর একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বইলা দিই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা। ওই ফাতেমার একটা ঘটনায় আমার নবী রাহমাতাল লিল আলামিনের জবান দিয়ে আপনারা শুইনা নি। আমার নবী ফাতেমা কেমনে আমার নবীর অংশ, ফাতেমা কেমনে আমার নবীর বংশ। এ বন্ধু, আমার নবীর একজন চাচি আম্মা, জিনার নাম কইল উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর রাত্রিতে ঘুমায়া রইছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতেছে কে যেন আমার নবীর শরীর মুবারক তাইকা গোশতের টুকরা মুবারক গুলো কাইটা কাইটা আমার নবীর শরীর মুবারক তাইকা গোশত কাটতেছে, কাইটা 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 উম্মুল ফজলের হাতের মধ্যে কোলের মধ্যে রাইখা দিতেছে। এই স্বপ্নটা যখন উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছে, উনার মনের মধ্যে ভীষণ একটা ভয় লাগা গেছে। সাথে সাথে উনি গম তাইকা জাগ্রত হয়ে গেল। হাইরে কি স্বপ্ন আমি দেখলাম, নবীর শরীর মুবারক তাইকা গোশত কাটি। এই স্বপ্নটা দেখা যখন ভয় লাগা গেছে, এবার দুই চোখ দিয়ে আর কোনো ঘুম আসে না। আস্তে আস্তে রাতের অন্ধকার দূর হয়ে গেল। সকাল যখন হইয়া গেল, নবীর চাচি আম্মা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় মারছে আমার নবীর কদম মুবারকের মধ্যে এই স্বপ্নের তাবিরটা জানার জন্য। দৌড়াইয়া গিয়া ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, গত রাতে আমি একটা স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখা আমার এত একটা ভয় লাগা গেছে, আমার দুই চোখে ঘুম আসে না। এবার আমার নবী ডাইকা বলে চাচি আম্মা, কি স্বপ্ন আপনি দেখিলেন? এবার আমার নবীকে মা হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে নবী গো, আমি
আমি স্বপ্নে দেখতেছি আপনি নবীর শরীর মুবারক তাইকা কে যেন গোশত মুবারক গুলো কাইটা কাইটা আমার কুলের মধ্যে রাখতেছে। আমার তো এই মুহূর্তের মধ্যে ভয় লাগা গেছে, কি জন্য এই স্বপ্ন আমি দেখলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা মুস্কি মুস্কি হাসি মাইরা দিছে। এবার ডাইকা বলে, সাসি আম্মা, ও সাসি আম্মা, আপনি খুব মুবারক স্বপ্ন দেখছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী স্বপ্ন দেখে আমার ঘুম আসে না, খাওয়া দাওয়া নাওয়া শোয়া বন্ধ হয়ে গেছে, আর আপনি নবী বলতেছেন মুবারক স্বপ্ন দেখলাম। কিভাবে মুবারক স্বপ্ন দেখলাম? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, চাচি আম্মা, এই মুহূর্তের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী। ফাতেমার পেটের ভিতরে একটা সন্তান আছে, জিনার নাম হবে ইমাম হুসাইন। হুসাইন দুনিয়াতে আসে নাই, আমার আল্লাহর নামটা কিন্তু আগেই রাইকা দিয়েছে জান্নাতের মধ্যে হাসান, জান্নাতের মধ্যে রাইকা দিয়েছে হুসাইন। এই দুইটা নামের কত কদর কত সম্মান, এর আগে এই নাম দুইটা আর কেউ রাখে নাই। হাসান হুসাইন দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ হাসান হুসাইনের নাম রাইকা দিছে। হাসান দুনিয়াতে আসছে সপ্তম দিন নাম রাখছে হাসান, হুসাইন দুনিয়াতে আইব সপ্তম দিন নাম রাখবো হুসাইন। আপনার আমার কোন সন্তান যদি দুনিয়াতে জন্ম নেয়, ডান কানের মধ্যে আজান দিবেন, বাম কানের মধ্যে একামত দিবেন। মওতের আগ পর্যন্ত নামাজের সময়টা বাকি থাকবো। নামাজের আজান যদি হয়, এরপরে একামত হয়, এরপরে ওয়াক্তের নামাজ হয়। তোমার আমারও একটা নামাজ আছে, যখন দুনিয়াতে আইবা ডান কানের মধ্যে আজান দিতে হয়, বাম কানের মধ্যে একামত দিতে হয়। নামাজের সময়টা বাকি থাকে, যতদিন তুমি দুনিয়াতে রুহুটা থাকবো। যেই দিন রুহুটা বের হয়ে যাইব, ওই দিন আজান হয়েছিল, একামত হয়েছিল। যেই দিন রুহুটা চইলা যাইব, ওই দিন তোমার আমার নামাজটা হয়ে যাবে। এ যুবক বারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই বিধানটা শিখাইয়া দিছে। হাসান দুনিয়াতে আসছে, নবী ডান কানের মধ্যে আজান দিছে, বাম কানের মধ্যে ইকামত দিছে। সপ্তম দিনে মাথার চুলগুলো এক জায়গার মধ্যে কইরা, এই চুল যতটুক বাড়ছে, চুল পরিমাণ রূপা দান করা সদকা করা হইল ওই হাসান হুসাইনের সুন্নত। এই সপ্তম দিনে আকিকা করা হইল আমার হাসান হুসাইনের সুন্নত। এই জন্য রাসূল কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, তারা যারা আমি নবীকেই ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো, আমি নবী তারে না লইয়া জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার। তাহলে এই আমলগুলো করার দরকার আছে কিনা নাই? আর জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? এ যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা গো, যাই হোক ওই দিকে আমি গেলাম না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আগেই বইলা দিয়েছে। এ আমার চাচি, ও চাচি আম্মা গো, টেনশনের কোনো কারণ নাই। আমার কলিজার টুকরা সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে অবস্থান করতেছে একটা সন্তান। দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যেই কুলের মধ্যে সর্বপ্রথম এই সন্তানটাকে রাখা হইব, এইটা দুনিয়ার অন্য কোন ব্যক্তির কুল নয়, ওই ব্যক্তিটা হইলা তুমি উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে মারাশিকিন যাকিরিল মুগিবিন মুরব্বি বাবা জিরারি। যুবক বারা, আস্তে আস্তে সময়ের পর সময় চইলা যাইতেছি। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার সময় হয়ে যাইতেছে। উম্মুল ফজল কিন্তু নবীর কথার উপরে বইসা রইছে। হাইরে, আমার নবীর দৌহিত্র হুসাইন দুনিয়াতে আইব,
ওই হুসাইনকে আমার কোলের মধ্যে রাখা হইব। দেখি বাস্তবতার সঙ্গে কোনো মিল আছে কিনা। হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে অপেক্ষায় মা মনে করেন সময় দিনের পর দিন চইলা গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসার সময় হয়ে গেল। এই ইমাম হুসাইন যেই মাত্র দুনিয়াতে আসছে, দেখা যায় নবীর কথা অনুযায়ী ওই ইমাম হুসাইনকে উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেল নবী আগেই কইছে উম্মুল ফজল রে আগেই কইছে হুসাইন রে আমার কোলের মধ্যে দেওয়া হইব। রাসূলুল্লাহর গোশতের টুকরা মানি হইল ইমাম হুসাইন হইল আমার নবীর অংশ, আমার নবীর বংশ। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে দেওয়া হয়েছে রে যুবক। যুবক বারা, একদিন ওই হুসাইন আস্তে আস্তে বড় হয়। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দৌহিত্র ইমাম হুসাইনকে কোলের মধ্যে লইয়া আমার নবীর দরবারের মধ্যে গেল। আমার নবীকে সালাম দেয়, সালাম দিয়া ডাইকা বলে নবী গো কত সুন্দর লাগে আপনার নাতিরি, নেবেন নিয়ে একটু কোলের মধ্যে নেন না। আমার নবী তো হুসাইনের জন্য পাগল। এবার ডাইকা বলে চাচি, ও চাচি আম্মা আমার হুসাইনকে আমার কোলের মধ্যে দিন। এরপরে আমার নবী ইমাম হুসাইনকে এইভাবে কোলের মধ্যে লইছে, হাস্যোজ্জ্বল চেহারা লইয়া হুসাইনকে কোলের মধ্যে লইছে। যেই মাত্র কোলের মধ্যে লইছে, হায়রে শঙ্করাদহের মানুষ হাসি মাখা চেহারা লইয়া আনন্দিত হইয়া খুশি হইয়া আমার নবী রহমাতাল লিল আলামিন হুসাইনকে কোলের মধ্যে লইছি। কিন্তু যেই মাত্র হুসাইনকে লইছে, উম্মুল ফজল তাকায়া তাকায়া দেখে কোলের মধ্যে হুসাইনকে লইয়া আমার নবী চোখের পানি মোবারক সাইরা সাইরা কান্দে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে করিয়া নীল মায়ের কোলের জানো দন। আল্লাহকে মারল রে, আল্লাহকে মার ও অনেকে করিয়া নীল মায়ের কোলের জানো দন। আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে করিয়া নীল মায়ের কোলের জানো দন। আল্লাহ কাশেমের লাশ গোরা পৃষ্ঠেতে লইয়া। কষ্ট হইতেছে আপনাদের? এই শানগুলো খালি কষ্ট হইব। আল্লাহ কাশেমের লাশ গোরা পৃষ্ঠেতে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। আল্লাহ কাশেমের লাশ গোরা পৃষ্ঠেতে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। কাশেমের লাশ স্বজন যখনই দেখিল, আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়িল। কারে মাইরা আন্দার করল, কারে মাইরা ও মদিনার বুবুল আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে করিয়া নীল মায়ের কোলের জাদ দহন। আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে করিয়া নীল মায়ের কোলের জাদ দন। আল্লাহকে মারল রে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে বলুন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দু
আমার নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখে নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝর্ণার মতো ছাইরা দিছে। ও নবী, আপনি দি হাসি দিয়া আপনার প্রিয় হুসাইনকে কুলের মধ্যে রইছেন, এখন কেন চোখের পানিগুলো ছাইরা ছাইরা কান্দেন? এবার আমার নবী ডাইকা বলে, চাচি আম্মা, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যাহা দেখি আপনারা তাহা দেখেন না। ওয়া ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি নবী যাহা জানি আপনারা তাহা জানেন না। ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যাহা শুনি আপনারা তাহা শুনেন না। সুরে সুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদরি সাহেব, নারে তাকবীর। বাজান কষ্ট হবে একটু সামনে গেলে, কেডা কেডা যাবেন গা হাত তুলে। তাবারক কিন্তু কায়ে যাব আমরা, তাবারক কিন্তু আছে, আমিও কিন্তু কাইছি নায়া কামনে। হ্যাঁ পাগলাডি আসুস নি রে, বেজার হইতেছেন? কারবালার এই ঘটনাগুলো শোনার দরকার আছে কি নাই? যদিও আনছি জনের পরে কইছে সাবজেক্ট দিছে তো সালাই দিছি, কারণ মহরম মাসে মহরমের ওয়াজ মানায় বেশি, কিন্তু এছাড়া অন্য মাসে ফুটানো যায় না ঘটনাগুলো। কথা কোন ঠিক না বেটি? এরপরে আপনারা কারবালার এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা নাই? আমি নবী যাহা দেখি আপনারা তাহা দেখেন না, তাইলে বোঝা গেল নবী দেখে। আমি নবী যাহা জানি আপনারা তাহা জানেন না, তাইলে বোঝা গেল আমার নবী জানে। এরপরে আমার নবী কয়, ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যাহা শুনি আপনারা তাহা শুনেন না। আমার নবী পাস্ট টেন্স জানে, আমার নবী প্রেজেন্ট টেন্স জানে, আমার নবী ফিউচার টেন্স জানে, আমার নবী অতীত জানে, আমার নবী বর্তমান জানে, আমার নবী ভবিষ্যৎ জানে। এই জন্য নবী কা মানা গায়েব কি খবর দেনে ওয়ালা, নবী শব্দের অর্থই হইল গায়েবের খবর দাতা। ঠিক কিনা? গভীর মনোযোগ বন্ধু, এবার উম্মুল ফজল ডাইকে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি জানেন, কি দেখেন, কি শুনি? আমি উম্মুল ফজল তো কিছুই বুঝতে পারতেছি না। এবার ডাইকা বলে, চাচি আম্মা, ও চাচি আম্মা গো, যেই মাত্র আমার হুসাইনকে আমার কোলের মধ্যে আপনি দিয়েছেন, এই মুহূর্তের মধ্যে আল্লাহর তরফ থেকে আল্লাহর স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসে। আয়েশা ডাইকা বলে, নবী গো, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি নবী এত মহব্বত করতেছেন, এত আদর করতেছেন, এত মায়া করতেছেন, এমন একটা সময় সামনের দিকে আসবে যেই দিন আপনি নবী দুনিয়ার জমিনে থাকবেন না, যেই দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবে না, যেই দিন হযরত ইমাম হাসান দুনিয়াতে থাকবে না, যেই দিন হযরতে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে না, এমন একটা সময় কারবালার জমিনের মধ্যে আপনার প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন সহ আপনি নবীর অনেক আওলাদদেরকে মুসলমান নামদারি আপনি নবীর কিছু উম্মতের দলেরা কারবালার ময়দানে শহীদ কইরা দিব, দেহের মধ্য তাইকা মাথা আলাদা কইরা দিব, ইমাম হুসাইনের দেহ তাইকা মাথা আলাদা কইরা দিব। জিব্রাইল আলাইহিস সালাম কারবালার জমিনের মাটিগুলো লইয়া আইছে, মাটিগুলো লইয়া আইসা আমার নবীর হাত মুবারকের মধ্যে দিয়েছে। আমার নবী হাত মুবারকের মাটিগুলো লইলেন। হে জিব্রাইল, কিসের মাটি? কই যেই জায়গার মধ্যে আপনার দৌহিত্র ইমাম হুসাইন শহীদ হইব, ওই জায়গার মাটি আপনি নবীর হাত মুবারকের মধ্যে দিলাম। আমার নবী চোখের পানি মুবারক সাইরা কান্দে। আমার নবী ডাইকা বলে, উম্মে সালমা, হেরে উম্মে সালমা, আমরা তো দুনিয়াতে থাকবো না, ওই দিন আপনি দুনিয়াতে বাইসা থাকবেন। নেন নেন, আমার নবীর একজন বিবির নাম হইল
উম্মে সালমা আমার নবীর বিবির হাতের মধ্যে মাটিগুলো দিয়া ডাইকা বলে, উম্মে সালমা এই মাটিগুলো একটা বোতলের ভিতরে বইরা রাখো, সাদা একটা বোতলের ভিতরে মাটিগুলো বইরা রাখো। এই মাটিগুলো যতদিন মাটি থাকবো ততদিন আমার হুসাইন থাকবো। এই মাটিগুলো যেই দিন দেখবে মাটি নাই, এই মাটিগুলো যেই দিন রক্তে পরিণত হইয়া যাইব, এই মাটিগুলো বোতলের ভিতরে তুমি তাকায়া তাকায়া দেখবাই রক্ত হয়ে গিয়েছে। যেই দিন এই মাটিগুলো রক্তে পরিণত হইয়া যাইব, ওই দিন বুঝবা আমি নবীর আল্লাহ, ওই দিন বুঝবা আমি নবীর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকে কারবালার জমিনে কিছু কুলাঙ্গার উম্মতের দলেরা শহীদ কইরা দিয়েছি। আমার নবী আগেই বইলা দিয়েছি ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাইব। হ্যাঁ আমার চাচি আম্মা, এই জন্য আমি কান্দি। কেউ যদি ওদের কষ্ট যেন আমায় কষ্ট দেয়, নবী কয় কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মাফাতে মারে বলে, কষ্ট দিল মাফাতে মারে বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বাইরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মাফাতে মারে জান্নাতের সরদার যারা শহীদ করল কাহারা। বাইরে জান্নাত শহীদ করল কাহারা। বুঝিবি তোরা হাসরের মাঠে হযরত হাসান বিশকে গেল নানারে রোজাতে। হায়রে ইমাম হাসান বিষ পান করে গেল নবীর রোজাতে। সহিতে পারি না বেতারে, জবান করে বলেন না সবাই আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, অনেক লম্বা কথা আমার নবী আগেই বইলা দিছে, ঘটনা বাস্তব হইব। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা গ্রহণ করতে হইব। এই কারবালার জমিনের মর্মান্তিক এই দৃশ্য কেন কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন শহীদ হইল, আমার নবী নিজে কেন এইটা বরণ কইরা নিলেন, এর একটাই মাত্র কারণ, ইমাম হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের জান্নাতের ফয়সালা করবেন আমার নবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, এ যুবক বারা, আমার নবী রহমাতাল লিল আলামিনের প্রিয় দৌহিত্র, মনে করেন আস্তে আস্তে অনেক লম্বা কথা, আস্তে আস্তে একদিন সময় হয়ে গেছে, আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, মা ফাতেমাও দুনিয়া থেকে চলে গেছে। ইমাম হাসানও বিষ খাওয়াইয়া মুনাফিকের দলেরা ইমাম হাসানকে শহীদ কইরা দিয়েছে। ও যুবকের দল, ওই কুফার মানুষগুলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখা শুরু কইরা দিয়েছে। এই মুহূর্তের মধ্যে আপনার আমাদের দরকার, আপনার কাছে আমরা মুরিদ হইব। ইমাম হুসাইনের কাছে চিঠি লিখছে, কোন কোন riwayতের মধ্যে আসছে 150 চিঠি লিখছে, আবার কোন কোন বর্ণনার মধ্যে আসছে 1200 চিঠি লিখছে ইমাম হুসাইনের কাছে কুফার মানুষগুলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমনিতেই হুসাইন যায় না কুফায়,
ইমাম হুসাইনকে নেওয়া হয়েছে সিটি দিয়া। কষ্ট দিছে আপনাদের, শেষ করে নামু। 150 সিটি লিখছে যুবক, এ শঙ্করাদহের মানুষ। প্রত্যেকটা সিটির ভাষাগুলো ছিল অনেক সুন্দর অতুলনীয়, হাতের লেখাগুলো ছিল অনেক সুন্দর। সিটির মধ্যে স্পষ্ট ভাষায় লেখা দিতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বাবার অবর্তমানে, আপনার বড় ভাইয়ের অবর্তমানে আপনি আমাদেরই খলিফা হইবেন। দয়া কইরা আপনি আমাদের দেশের মধ্যে চলে আসুন। আপনার কাছে আমরা ইসলাম, তো আপনার কাছে আমরা মুরিদ হওয়ার জন্য ব্যস্ত আছি। এই সিটিগুলো লেখছে, এই সিটিগুলোর মধ্যে শেষ দিকে একটা কথা যোগ কইরা দিছে, আমাদের এই চিঠিগুলো যদি আপনি পাওয়ার পর না আসেন, তাহলে মনে করেন হাসরের ময়দানে যদি বাধ্য হয়ে আমরা ইয়াজিদের কাছে মুরিদ হইতে হয়, যদি বাধ্য হয়ে আমরা বাতিলের কাছে মাথা নত করতে হয়, বাধ্য হয়ে যদি আমরা ইয়াজিদের কাছে মুরিদ হইতে হয়, হাসরের ময়দানে আপনাকে রহমাতাল লিল আলামিনের দরবারে দায়ী কইরা দিব। আমরা কোন রাসূলের দরবারে যে আপনার নাতি আমাদের কাছে যায় না, এই জন্যই আমরা ইয়াজিদের কাছে মুরিদ হয়ে গেছি। এই চিঠির ভাষাগুলো দেখা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হইলেন। মর্মাহত হইয়া ইমাম হুসাইন মনে মনে কয়, আমি তো সরাসরি যাওয়া ঠিক হবে না, আগে আমার পক্ষ থেকে একজন গোয়েন্দা পাঠায়, দেখি ওই দেশের অবস্থা কেমন। ইমাম হুসাইন নিজ নিয়োগ করলেন ওনার আপন চাচাতো বোন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু, ওনার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইবা। মুসলিম ইবনে আকিলকে ডাক দিছে, বাইরে ও প্রাণের ভাইয়া, দেখো 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 150 সিটি আসছে কুফার জমিন তাইকা, আমার কাছে এরা মুরিদ হওয়ার জন্য পাগল। আমি যাওয়ার আগে আপনি আগে যান, গিয়ে দেখেন অবস্থা কেমন। অবস্থা যদি সন্তোষজনক হয় তাহলে সিটি লেখেন, আমি যাব। আর অবস্থা যদি অসন্তুষ্টজনক হয় তাহলে আপনি সেটাও জানাইবেন, আমি যাব না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। এই ইন্দিমেন্ট টাইমে মুসলিম ইবনে আকিল ডাইকা বলে, ইমাম ও প্রাণের হুসাইন, আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি যাইতেছি আগে কুফার ময়দানে। এবার আমি মুসলিম ইবনে আকিল বাড়ির মধ্যে গিয়া সিদ্ধান্ত নিল, সবার সঙ্গে পরামর্শ করলো। ইমাম হুসাইন বলেছে আমি কুফার মধ্যে যাওয়ার জন্য আমি যাইতেছি কুফার মধ্যে। এই মুহূর্তের মধ্যে ওনার দুইটা সন্তান, একজনের নাম কইল ইব্রাহিম, আর একজনের নাম কইল মুহাম্মদ। এই ইব্রাহিম এবং মুহাম্মদ দুইটা সন্তান আইসা ডাইকা বলে, আব্বা ও আব্বা, আপনি একা একা যাইবেন কুফার ময়দানে, আমাদেরকে মেহমান হিসেবে লইয়া যান না, ওই জায়গার অবস্থা তো ভালো, আপনি দয়া কইরা আপনার সঙ্গে আমাদেরকে নিয়ে যান না। ওই দুইটা সন্তানকে ডাইকা বলতেছেন মুসলিম ইবনে আকিল আর রাইকা যাইতে পারলেন না। কই তাহলে তোমরাও রেডি হয়ে যাও। মাসুম মাসুম দুইটা বাচ্চা, দেখতে চেহারাটা এত সুন্দর যেন নূরে জলমল জলমল করতেছে। এই দুইটা সন্তানকে কইছে রেডি হয়ে যাও, এই দুইটা সন্তানকে রেডি করছে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই সন্তান সহ মুসলিম ইবনে আকিল তিনজন চলে গেলেন কুফার ময়দানে। যেই মাত্র কুফার ময়দানে গিয়ে পৌঁছেছে, কুফার মানুষগুলো ওনাকে আনন্দের সঙ্গে উল্লাসের সঙ্গে রিসিভ কইরা 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 আহলান সাহলান জানাই ওনাকে গ্রহণ করছে। গ্রহণ কইরা ওনার পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের কাছে মুরিদ হইলেন 18,000 লোক, মতান্তরে 40,000 মানুষ। আর জোরে কর, কয় হাজার লোক মুরিদ হইছে? আর জোরে কর, কয় হাজার? 40,000 লোক মুরিদ হইছে। তখন কি আর সন্দেহ আছে এই দেশে যে এখানে বিদ্রোহী দল আছে? আর ওই দিক দিয়া বাটফার সিটার ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে খবর পাঠাইছে, এরা কই ও আমাদের ইয়াজিদ সাহেব অবস্থা বেশি ভালো না, কুফার। কি হইছে? কই ভালো না, ওই আইছে মুসলিম ইবনে আকিল 40,000 মানুষ উনার কাছে মুরিদ হয়ে গেছে, আপনি নাকো তেল দিয়া ঘুমাইতে দেখুন, অবস্থা ভালো না, আমরা তো সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। কিতা কইবে 40,000 লোক মুরিদ হয়ে গেছে, বলে জি এ টেনশন হইতেছে। ইবনে জিয়াদ দারে ছদ্মবেশ ধারণ করে, অনেক লম্বা কথা তো ভাই, কারবালার খরা
এটা মনে করেন 2-4-5 দিনে কিছু কিছু আজানি যাবো, এছাড়া শেষ করা সম্ভব না। কথা কোন ঠিক না বেটি? এটার ছদ্মবেশ ধারণ করাইয়া, ছদ্মবেশ ধারণ করাইয়া, এর ছদ্মবেশ ধারণ করে আইছে, এর ফাড়াইছে এই জিন্দা একটা টেকনিক শিখাই দিছে, মানে ক্রিমিনালি বুদ্ধি শিখাই দিছে। আইসা মনে করেন বড় বড় লিডার যেটি আছে, এর যারা যারা মুড়ি দিয়েছে, এর বাপ চাচার কিছু নেতৃত্ব পার্সন কিছু লোক আছে না, নেতৃত্ব স্থানীয়, এটার ভিতরে কয়েকটা দইরা দইরা বন্দি করে ছাদের উপরে, এরা মাত্র কয়েকজন, আর এরা হুসাইনের পক্ষে লোক হচ্ছে 40,000। এই কয়েকজন লোকে মনে করেন টেকনিক দেখায়া কয়েকজন মনে করেন দইরা 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 ছাদের উপরে নেওয়া করে, তোরা যারা মুড়ি দিছ মুসলিম ইবনে আকিলের কাছে দেখ, তোদের বাপের গলার মধ্যে ছুরিটা ধরে রাখছি, যদি তোর ই বাপের কাছ থেকে আমরা দ্বারে ফিরার না আস, তাহলে তোর বাপের গলাটা খাইটালাম। কি একটা কৌশল করছে, চিন্তা করছেন? এরকম কৌশল কিছু সর্দার আমরা সমাজের মধ্যে আছে। ও আপনার ঘুমাই গেছেন কেনটা কথা হয়নি? আমার সাথে একটু সাউন্ড টাউন্ড দিও। এই ধরনের ক্রিমিনাল আছে কিনা? নাই। হালাল হারাম যাচাই বাছাই নাই, 5-10 দিলে সর্দার 2-4টা কিনা লাউন যা। এরারা কয় গুসকো বাবার একটা কমিটি বানায়, বিচার তোরই থাকবো, 50,000 টাকা দিবে। সুরের ঘরের সুর, কবরের মধ্যে গেলে যে কি হইব তোরা আল্লাহ বুঝো না। রাসূল কয় আল্লাহ পাকের আরশে আজিমের নিচে নেই বিচারক যারা আছে, এরার জায়গা হবে, আর যারা টাকা কায়া বিচার করছে, এরার জায়গা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে হবে না। ঠিক কিনা বলুন? এই জন্য এমন জীবন করিবে হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই সুন্দর জীবনটা আমরা দুনিয়াতে সাজায়া যাইতে চাই কি চাই না? ক্রিমিনালি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না, সুগলখুরি করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। হুত্তুরে বলুন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। করে মনে করো 2-4-5টা লোক নিয়ে ছাদের উপরে কয়, একটা ধরেছে ডেগা, একটা ধরেছে তরবারি, একটা ধরেছে বন্দুক, দেখ তোর বাচ্চা চা। এখন তো যারা যারা দেখছে এরা ফুলামান দেখে হুমা আমরা দি মুসলিম ইবনে আকিলের কাছে মুড়ি দিয়েছি, আমরা বাপদা দি বন্দি গেছে, এখন কিতা করন গিয়া সেরা মুসলিম ইবনে আকিলে কইও ও কিতা অবস্থা বেশি ভালো না। আমাদের ইমাম সাহেব অবস্থা বেশি ভালো না বলে কি হইছে, আমরা বাপ সাস হইতে উঠিল গেছে গা, কই দিছে ওই এদের গভর্নর ভবনের মধ্যে নিয়া গেরাও করে রাখছে, ছাদের উপর আমরা দেখাইছে, কেউ ধরে রাখছে